জিরা মৃত্যু এটা এমন একটা জিনিস, এই মৃত্যুর মাধ্যমে আমরা সকলে কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলেছেন মৃত্যু তোমাদের নির্দিষ্ট সময় আসবে, এক মুহূর্ত আগে আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। মৃত্যু 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, যখন আপনার দুনিয়ার রিজিক শেষ হয়ে যাবে, তখনই মালাকুল মউত আজরাইল আপনার সামনে এসে হাজির হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এবার আজরাইল যদি সামনে চলে আসে, বাবা বলুন তো থাকার কোনো ব্যবস্থা আছে? আছে? থাকার কোনো ব্যবস্থা নাই, কেউ থাকতে পারবো না। যখন আজরাইল চলে আসবে আমাদেরকে চলে যেতে হবে, এই বাড়ি গাড়ি ছেড়ে দিয়ে, ধন সম্পদ ছেড়ে দিয়ে, ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়া, আপনজনদেরকে ছেড়ে দিয়া, সব কিছু ছেড়ে দিয়ে কবর দেশে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কবর দেশে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছিনি? কেমনে প্রস্তুত থাকলেন? আমরা কবরে যাইতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এটা মানি, বিশ্বাস করি, কিন্তু মৃত্যুর জন্য যে কবর দেশে যাওয়ার জন্য যে সামানা দরকার, আমাদের যে পুঁজির দরকার, যে সম্বল দরকার, এই সম্বল আমাদের মধ্যে নাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যেমন আপনারা যখন একটা সফর রওনা হন, সফর রওনা হওয়ার সময় মানুষ একটা প্রিপারেশন আছে কি নাই? আছে কি নাই বলেন? এই প্রিপারেশনটা হলো সে সফর কয়দিন থাকবে, তার কাপড় চোপড়, হ্যাঁ, তারপর তার টাকা পয়সা, হ্যাঁ, সফরে যা যা দরকার সব কিছু কী করে, আয়োজন করে কি করে না? আপনি যে কবর দেশে যাবেন, এই কবরের মধ্যে যাওয়ার জন্য আপনার কী সামান আছে আপনার কাছে বলেন? আপনি কি জোগাড় করেছেন? আপনার আমল কেমন আছে? আপনার ইমানটা কতটুকু মজবুত আছে? কবর দেশে ইমান আমল ছাড়া এই টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে? দুনিয়ার টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে? ঘর বাড়ি নিয়ে যাওয়া যাবে? দুনিয়ার কোনো কিছু নিয়ে যেতে পারবেন না বাবা। এই ইমান এবং আমল, ইমান এবং আমল, এই দুইটা জিনিস আপনার কবরে যাবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার বাবা জিনাব, এই পৃথিবীর বুকে আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না, সকলকে একদিন না একদিন কবর দেশে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, পৃথিবীতে আসার সময় আসলেন একা, যাবার সময় আবার চলে যাবেন একা, কথা বলেন ঠিক কিনা? এবং দূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? কাউকে 10 বছর হায়াত দিয়েছেন, কাউকে 20 বছর দিয়েছেন, কাউকে 30 বছর দিয়েছেন, 40, 50, 60, 70, 80, 80-এর ওপরে আমাদের দেশের মধ্যে মানুষ খুবই কম বাঁচে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। যখন সময় শেষ হয়ে যাইব, আবার আমরা আল্লাহর দরবারে আমাদেরকে ফিরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? বাবাজেরা মায়ার, যার মরণ যেই খালে লেখা ঠিক সেইভাবে তাকে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? হাইরে কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, কত মানুষ
হার্ট স্ট্রোক করে মারা যায়, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ কিডনি সমস্যা হয়ে মারা যায়, ক্যান্সারে মারা যায়, কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ আগুনে পয়রা মারা যায়, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কথা বলেন ঠিক কিনা? যার মৌত যেইভাবে আমার মালিক লেখা রাখছে তাকে সেইভাবে মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আহমায়ার, এই মৃত্যু নিয়ে কিন্তু কোনো ধর্মের মানুষের মধ্যে ইখতিলাফ নাই। এই বাংলাদেশের মধ্যে না, পৃথিবীর মধ্যে মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ নাই। হিন্দু যারা আমাদের হিন্দু আছে, আপনাদের আমি হিন্দু আছি, হিন্দুরা কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? যদি আমার কথা বিশ্বাস না হয়, আগামী দিন সকালবেলা একজন হিন্দু লোকরা যায় প্রশ্ন করবেন যে বলুন তো আপনি মৃত্যুবরণ করবেন কি করবেন না? ওই লোকটা জীবনে বলবে না আমি মৃত্যুবরণ করব না। হিন্দুরাও মৃত্যুকে বিশ্বাস করে, সে বলবে অবশ্যই অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হবে, কারণ আমার চোখের সামনে আমার বাবা চলে গেছে, আমার চোখের সামনে আমার মা চলে গেছে, আমার চোখের সামনে আমার দাদা চলে গেছে, আমার চোখের সামনে আমার দাদি চলে গেছে, আপনজন এক 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 করে আমার সামনে চলে গেছে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, এই জন্য আমিও বাঁচতে পারবো না, আমাকেও মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একজন বৌদ্ধকে প্রশ্ন করেন, একজন খ্রিস্টানকে যদি আপনি প্রশ্ন করেন, তারাও মৃত্যুকে মেনে নেবে, তারা বলবে না কোনো যে আমরা মরবো না, তারাও বলবে যে অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান, আমরা মুসলমান, আমরাও মৃত্যুকে বিশ্বাস করি। মালাকুল মউত একদিন আমাদের সামনে চলে আসবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল যেদিন সামনে আইসা হাজির হয়ে যায় গো, ওই দিন কিন্তু খালি যাব না, যার জন্য আসবে তারে লইয়াই কবরে, তারে লইয়াই চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, বন্ধুরে, এ যুবক, তোমার মতো কত যুবক আজরাইল লাশ বানায় কবরে শোয়াইছে, যুবক রে, তোমার মতো কত যুবক আজরাইল লাশ বানায় শোয়াইছে। যদি মনের মধ্যে কখনো অহংকার চলে আসে, যদি মনের মধ্যে কখনো অহংকার চলে আসে, কোথাও যাইবা না, হাঁটতে হাঁটতে একটু কবরস্থানের দিকে যাইব। যদি মনটার মধ্যে অহংকার চলে আসে, যদি দুনিয়ার প্রতি লোভ চলে আসে, দুনিয়ার মায়া মহব্বত যদি চলে আসে, কোথাও যাওয়ার দরকার নাই, হাঁটতে হাঁটতে একটু কবরস্থানের মধ্যে যাইয়া দেখবা। যদি